নিজের বৌমাই করলে? কি দরকারটা ছিল ডাকাতের সাথে চালাকি করার? নিজের গয়নাগুলো তো গেল, যাতে আমার গয়নাগুলো খোয়ালো এই হতভাগী। আমি তো জানতাম না ফুলপিসি যে আমার গয়নার বাক্সতে আপনি আপনার গয়নাগুলো রেখেছেন। আমি জানলে ওদের সামনে আপনার গয়নার বাক্সের কথা বলতাম না। এই, একদম নাটক করবে না তো। সত্যি বলছি ফুলপিসি, আমি যা করেছি পিসে মশাইকে বাঁচানোর জন্যই করেছি। আমার মা বলে গয়না স্ত্রী তো, সেটাকে রক্ষা করতে হয়। পিসি ঠাকুমার অত স্বাদের গয়নাগুলোকে আমি ওদের হাতে তুলে দিতাম কি করে? বৌমা, স্ত্রী তোমার রক্ষা করতে গিয়ে তুমি আমার বাজার আগে ডাকাতের হাতে তুলে দিলে গো। আমার যে কোলটা খালি হয়ে গেল। ওই ভবানী ডাকাত, সে বড় ভয়ঙ্কর বোমা, সে আমার বাচ্চাকে আস্ত রাখবেন। জোরসে বলো, আবার বলো, জোরসে বলো, আবার বলো, জোরসে বলো। বউ, মন্ত্রী, সেনাপতিরা এখানে নেই। যা করার আমাকেই করতে হবে। এদেরকে এমন টাইট দিতে হবে যে আমাকে এখানে আটকে রাখা তো দূর, নিজে থেকে গিয়ে বাড়িতে ফেরত দিয়ে আসবে। শোন, এই ছোড়াটাকে কিন্তু চোখে চোখে রাখতে হবে। ছেলে তো নয়, যেন আগুনের গোলা। আমাদের মতন দুধে ডাকাতদের যা নাকানি চোবানি খাওয়ালে, এবার ছোড়া বাড়ির লোকেদের যে কি হাল করে ছাড়ে তাই ভাবতেছি। আরে না না, বাড়িতে দুধের ফণি উকিল আছে না, তাকে তো কিছু করতে পারে না। আমাদের হাড় মাস কালি করে দিচ্ছে। আচ্ছা, তার থেকে ওই ছোট্ট নাদুস নাদুস বাচ্চাটা ওটারই আনলে মনে হয় অনেক ভালো হতো। ওর বাপটাকে নিয়ে এলো ভালো হতো। আরে তাকে নিয়ে আসলে কি হতো সেসব এখন ভেবে লাভ নেই। যাকে এনেছি এটাকেই এখন ভয় দেখিয়ে রাখতে হবে, ব্যাস। এই নামা ছোড়াটাকে। সর্দার, এই ছোড়াকে বেশিক্ষণ ধরে রাখা যাবে না। শিগগিরই ছেড়ে না দিলে আমাদের ব্যাপার। এটা ভবানী ডাকাতের ডেরা, আর পৃথ্বীরাজ জগৎ সেরা। এই যে আমি মানছি আমি মহারাজ, তাই বলে সারাক্ষণ মাথায় তুলে রাখার তো কোনো দরকার নেই। নামাও, আমায় নিচে নামাও দেখি। এই আস্তে, সাবধানে। বাবা গো মা, এতটা বতিছে কেমন শরীরটা বাদ ধরে গেল। সর্দার, এই ছোড়াকে তো দেখে মনে হচ্ছে না যে আমাদের ভয় পাচ্ছে। আমরা যে ডাকাত সেটাই পাত্তা দিচ্ছে না, আবার ভয়। বাহ, এত রাজা খাতি করে নিয়ে না আমায়, হ্যাঁ বলো। আরে বাস, জগৎপুরের মধ্যেও যে এত সুন্দর একটা জায়গা তোমরা বেঁধে রেখেছো, না আসলে জানতেই পারতাম না। বিষয়টা গা ছমছমে ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, বউকে নিয়ে একদিন ঘুরতে আসবো। আচ্ছা শোনো, রাজা প্রথমবার তোমাদের ডেরায় এসেছে, খাতির যত্নে যেন কোনো ত্রুটি না হয়, না হলে কিন্তু রাজদণ্ড। আজ্ঞে মহারাজ। তুই মহারাজের ডানাত, সর্দারের ডানাত। আবার মারধর কেন? আচ্ছা, রাজার বসার জায়গা কোথায়? হ্যাঁ, ওখানে বুঝি।
আচ্ছা তোমাদের সাহস তো কম না, রাজাকে বলছো ডাকাতের আসন থেকে উঠে যেতে। পৃথ্বীরাজ্যে তোমাদের ডেরায় এসেছে, এই তোমাদের 14 পুরুষের ভাগ্য। যাও যাও, আমার জন্য সেবার ব্যবস্থা করো, যাও যাও। আজ্ঞে মহারাজ। এই হতভাগা, এ ছোড়া বলে কি? খনি উকিলের বেটা তো সর্দার, রক্তে তেজ রয়েছে। ওর সব তেজ আমি বের করে দিচ্ছি। এই হট 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 এখান থেকে। আমার আসনে আমি ছাড়া কেউ বসে নে। আর আমি যেখানে বসি সেখানে অন্য কেউ বসতে পারে না। হট হট। তাই নাকি? সেখানে কোথায় লেগেছে? ও সর্দার কোথায় লেগেছে? কোথায় লেগেছে গো? কোথায়? সর্দারের পিছনে তেরে। পৃথ্বীরাজ ছোটাবে আজ তোদের কাল ঘাম। কেউ ভুলবে নিজের আর কেউ বাপের নাম। বাজার কি হলো? ঠাকুর থেকে যেন বাজার কোনো ক্ষতি না হয়। খুড়িমা, তোমরা মহারাজকে নিয়ে একদম চিন্তা করো না। কি কথা বলছিস তুই? আমার বাচ্চাকে ডাকাতে তুলে নিয়ে গেছে। তাতে কি হয়েছে? উনি তো মহারাজ, উনি যেখানে যাবেন ঠিক সেইখানেই বিরাজ করবেন। আর ডাকাতরা গয়নার বাক্স নিতে এসে হাত বোমা নিয়ে গেছে। তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝছি না। এদিকে ভয় আমার বুকে ঢেকি পার পড়ছে। চিন্তা করবে না, ওনার কিচ্ছু হবে না। এই মেয়ে, তুমি কোনো কথা কইবে না একদম। তোমার জন্য ওই ডাকাতের দল গয়নার বাক্সখানাও নিয়ে গেল আর মানকে কেউ তুলে নিয়ে গেলে। তুমি বৌমাকে কেন দুষছো? ও কি ডাকাতের নেমন্তন্ন পত্র পাঠিয়েছিল নাকি? কিচ্ছু না, আমাদের কপালের দোষ। নইলে আমার রেপুস কাদের হয় বলো দেখি। ছোট বউ, একখান কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। রাতের বেলা সদর দরজা কান তো বন্ধ থাকার কথা, তাহলে ডাকাতেরা বাড়ির ভেতরে এলো কেমন করে? ডাকাতদের তো বরণ করে আপনার ভাইপো আর ভাইপোর বউ এনেছে। মানে মানে মাঝরাতে যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন আপনার ভাইপো আর ভাইপোর বউ দোলনা টাঙিয়ে বাগানের দোল খাচ্ছিলেন।